পটল ভাজার নতুন রূপ। পটল ভাজা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে মুচমুচে পটল ভাজা খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল ভাজার নতুন রূপ আজকে আপনাদের জন্য। নর্মাল পটল ভাজা তো আমরা অনেক খেয়েছি, কিন্তু একদম অন্যভাবে দুর্দান্ত স্বাদের মুচমুচে এই পটল ভাজা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই অন্য রকমের মুচমুচে পটল ভাজার রেসিপি। এখানে 3 পিস পটল নেওয়া হয়েছে। পটলগুলোকে আমি খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর দুটো দিক সামান্য করে করে কেটে নেওয়া আছে। এবার পটলগুলোকে আমরা কাটবো। ফার্স্টেই ছুরির সাহায্যে মাঝ বরাবর আমরা একটা কাট দিয়ে নিলাম। প্রত্যেকটা পটলকেই কিন্তু এরকম আমরা হাফ হাফ করে টুকরো করে নিয়েছি। এবার একটা হাফ টুকরো পটল নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে একটা কোণার থেকে আমরা এরকম লম্বালম্বি কাট লাগাচ্ছি, কিন্তু কাটটা শেষ পর্যন্ত আসবে না, মানে নিচটা কিন্তু আটকানো থাকবে। এরকম মোটামুটি আমি 4 বার কাট লাগালাম, তাহলেই এটা একটা 5টা পাতার মতো দেখতে হয়ে যাবে। আমি আপনাদেরকে খুলে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কিন্তু কাটিংটা হবে। ঠিক এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পটলকে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা রান্না করব। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি গল্পগুলো শুনে ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। 1/3 কাপ চাল গুঁড়ো একটা বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পোস্ত, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স। এটা অপশনাল, চাইলে স্কিপ করতেও পারেন। এবার একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব, আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ব্যাটার এখানে বানাচ্ছি। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজকে চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবেন। ওখানে চ্যানেলে 2-3 বছরের পুরনো ভিডিওগুলো নতুন করে আপলোড করা হচ্ছে। পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল। এরকমভাবেই কিন্তু আমরা ব্যাটারটাকে এখানে বানিয়ে নিচ্ছি, একটু একটু করে জল দিয়ে, যাতে কোনো লাম্প ফর্মেশন না হয়। আমরা কিন্তু ক্রমাগত এটাকে ঘেটে যাব। ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে আমরা বানাবো। আর আমি আপনাদের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সি কিন্তু আমার প্রয়োজন। এবার আমরা একটা পটল যেগুলোকে কাটা আছে নিয়ে নেব, নিয়ে এপিট ওপিট করে খুব ভালো মতো ব্যাটারের মধ্যে আমরা চুবিয়ে নেব। চোবানো হয়ে গেলেই কিন্তু এই পটলের যে ভাজাটা সেটা মানে রেডি হয়ে গেল। এবার জাস্ট ভেজে ফেলার পালা। তাহলে আসুন, কড়াইতে আমরা গরম করতে বসিয়েছি তেল। এখানে কিন্তু ভাজাটা আমরা সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দুটো পিস দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু এক এক পিঠ মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেব। এই পটলের মুচমুচে এরকম একটা টেস্টি ভাজা যদি আপনারা বাচ্চাদের দেন, তারা যেমন ভালোবাসবে, বড়দেরও কিন্তু এটা দারুণ সুস্বাদু লাগবে। এগুলো কিন্তু আমরা এপিট ওপিট করে এরকম ভেজে নিয়েছি, আর তারপর ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। বাকিগুলো একই পদ্ধতিতে আমরা ভেজে নিচ্ছি। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালিকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।